আচ্ছা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে তোমাদের যা পড়িয়েছিলাম, মেয়েরা তোমরা কি ওগুলো পড়েছো? ওয়ালাইকুম সালাম। গত ক্লাসে যা পড়িয়েছিলাম তোমরা পড়ছো ওগুলো? আজকে তোমাদের আরেকটা নতুন বিষয় আমি পড়াবো, ঠিক আছে? তোমরা সবাই আনমিউটে থাকবা, আমি যখন কোনো প্রশ্ন করি তখন উত্তর দিবা, ঠিক আছে? তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা খুব খেয়াল করে বিষয়টা দেখবে। তো এটা নামিয়ে দেই, দেখতে পাচ্ছি না, স্ক্রিনের জন্য তো ঝামেলা করতেছে। আচ্ছা, এটা নামিয়ে দেই, ওইদিকে দিয়ে দেই। আচ্ছা আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমি তাহলে একটা প্রেজেন্টেশন তোমাদের দেখাবো। আচ্ছা, তোমাদের সবাইকে রক্তিম শুভেচ্ছা। আমি রেজে আক্তার, সহকারী শিক্ষক তোমাদের স্কুলের, তাই না? আজ আমি তোমাদের পড়াবো কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, বলো তো দেখি ছবিটি কিসের? তোমরা কি বলতে পারো ছবিটি কিসের? ম্যাম আত্মসমর্পণের। ম্যাম আত্মসমর্পণের। তার মানে কি পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তান জনগণের উপর কি কিভাবে আত্মসমর্পণ করেছিল, সেই ছবিটা, তাই না? মুক্তিযুদ্ধের সময়। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে কি পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। ওটা গেল পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ দলিলের স্বাক্ষরের ছবি, তাই না? তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কি চলে গেল কেন? পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। হ্যাঁ, দেখো এই পাঠ শেষে তোমরা পাকিস্তানি বাহিনী তাদের শোচনীয় পরাজয় মেনে নিয়ে যৌথ বাহিনীর কাছে কিভাবে আত্মসমর্পণ করে তা তোমরা বলতে পারবে। কি বললাম? পশ্চিম পাকিস্তানিরা কিভাবে তাদের শোচনীয় পরাজয় মেনে নিয়ে যৌথ বাহিনীর কাছে কিভাবে আত্মসমর্পণ করে তা তোমরা বলতে পারবে, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমরা একটা ভিডিও দেখি আগে। 16 ডিসেম্বর নীরবেই পাকিস্তান রাজি হয়ে যায়। আচ্ছা মেয়েরা, তোমরা কি শুনতে পাচ্ছ কিছু? জি ম্যাম। আচ্ছা, আবার প্লে করতেছি, খেয়াল করো। বিনা শর্তে আত্মসমর্পণ করতে বাংলাদেশ সময় বিকেল 4টায় রেসকোর্স ময়দানে, ঠিক যেখানে 7ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেখানেই নতমুখে চারদিক থেকে জয় বাংলা ধ্বনির মধ্যে আত্মসমর্পণ করতে বাধ্য হয় 90,000-এরও বেশি সেনা সদস্য নিয়ে পূর্বাঞ্চলের সেনানায়ক জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি।
ভিডিওটা অফ করে নেই। ভিডিওটা অফ করার জন্য দাঁড়াও দাঁড়াও দেখতেছি ভিডিওটা। ঝামেলা হচ্ছে কেন? ভিডিওটা অফ করা যাচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি, তোমরা চিত্রে কি দেখতে পাচ্ছ বলো তো দেখি মেয়েরা? ম্যাম আত্মসমর্পণ দলিল। দলিল। এই দলিলে দেখো আমরা চিত্রে দেখতে পাচ্ছি কি দুইজন ব্যক্তি, তাই না? হ্যাঁ, যে লেখালেখি পৃষ্ঠাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আত্মসমর্পণ দলিল। এই দলিলে কে কে কার কাছে আত্মসমর্পণ করছে এটা দেখো, আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, বাংলাদেশে মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে। দেখো, ওই দিন হানাদার বাহিনী তাদের শোচনীয় পরাজয় মেনে নিয়ে মুক্তিবাহিনী বলতে বাংলাদেশে যারা যুদ্ধ করেছিল তাদের বলে মুক্তিবাহিনী। মুক্তিবাহিনী ও মিত্র বাহিনী মানে পাকিস্তানি সেনাবাহিনীদের কথা বলা হয়েছে। বাংলাদেশে মুক্তিবাহিনী ও ভারতের মিত্র বাহিনী নিয়ে গঠিত যে যৌথ বাহিনীটা ছিল, সেই যৌথ বাহিনীর কাছে কে যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীরা আত্মসমর্পণ করে, তাই না? আর আমরা লাভ করি প্রিয় মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আচ্ছা, আত্মসমর্পণ অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছিলেন যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। হেল্প করতেছো? আচ্ছা, তোমরা চিত্রে কি দেখতে পাচ্ছ কে অরোরা আর কে নিয়াজি? এটা বলতে পারবা? আচ্ছা, বুঝি নাই। শুনো, আত্মসমর্পণ অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছিলেন যৌথ বাহিনী বলতে কি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিবাহিনী আর ভারতের মিত্র বাহিনী মিলে যুদ্ধ করার জন্য একটা বাহিনী গঠন করেছিল। সেই বাহিনীর নাম হচ্ছে যৌথ বাহিনী। ঠিক আছে, এই যৌথ বাহিনীর পক্ষে কি নেতৃত্ব দিয়েছিলেন কে? লেফটেন্যান্ট কমান্ডার নৌবাহিনী যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। আর তার সঙ্গে ছিলেন মুজিবনগর সরকারের প্রতিনিধি মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। আচ্ছা দেখো, হ্যাঁ দেখো দেখো আত্মসমর্পণ দলিলে স্বাক্ষরের মাধ্যমে কিসের সৃষ্টি হয়? আত্মসমর্পণ দলিলে স্বাক্ষরের মাধ্যমে কিসের সৃষ্টি হয়? দেখো, কিসের সৃষ্টি হয় সেটা আমরা দেখছি। বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। হ্যাঁ, দেখো, উনি হলেন যৌথ বাহিনীর কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। উনি হচ্ছে ভারতের হ্যাঁ, তার মানে আমাদের পক্ষে ছিলেন। ঠিক আছে, আমাদের কি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, পক্ষে কাজ করেছেন। এটা পাকিস্তানিদের এই ছবিটা দেখাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো, আত্মসমর্পণের মাধ্যমে সমাপ্তি ঘটে মুক্তিযুদ্ধের সৃষ্টি হয় স্বাধীন বাংলাদেশের। এই আত্মসমর্পণ তো বুঝি, তাই না? পাকিস্তানি বাহিনীরা, পশ্চিম পাকিস্তানি বাহিনীরা পূর্ব পাকিস্তানের জনগণের নিকট আত্মসমর্পণ করে, আর সেই আত্মসমর্পণের মাধ্যমেই আমরা কি স্বাধীন বাংলাদেশ লাভ করি। এবার তোমাদের আমি কিছু প্রশ্ন করব। দেখো, কে কে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন? আত্মসমর্পণ দলিলে তো অবশ্যই দুইটা পক্ষে লোক থাকতে হবে, তাই না? মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের পক্ষে পূর্ব পাকিস্তানের পক্ষে কে স্বাক্ষর করেছিলেন, আর পশ্চিম পাকিস্তানের পক্ষে কে স্বাক্ষর করেছিলেন? দেখো,
কে কে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন? নিয়াজি অরোরা নাকি জিয়া ও নিয়াজি, উসমানী ও নিয়াজি, না এ কে খন্দকার ও নিয়াজি? বলো তো দেখি। নিয়াজি ও অরোরা। নিয়াজি ও হ্যাঁ। অরোরা। আচ্ছা, এখানে আরেকটা কথা, নিয়াজি কোন দেশের বলো তো? পাকিস্তান। হ্যাঁ, পশ্চিম পাকিস্তান। পাকিস্তানে। হ্যাঁ হ্যাঁ, নিয়াজি পুরো নামটা তোমরা বলতে পারবা? হ্যাঁ, নিয়াজির দেখো পশ্চিম জেনারেল পাকিস্তানি এ কে পক্ষে নিয়াজি। হ্যাঁ লেফটেন্যান্ট জেনারেল এ এ এ কে নিয়াজি, এ এ কে নিয়াজি। তোমরা বলবা লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি। আচ্ছা, আর অরোরার পুরো নামটা বলতে পারবা? লেফটেন্যান্ট জগজিৎ সিং অরোরা। গুড, লেফটেন্যান্ট লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং জগদীশ সিং অরোরা। অরোরা। আচ্ছা, হ্যাঁ, অরোরা। বাংলাদেশে মুক্তিযুদ্ধের অবসান ঘটে কবে? 17 ডিসেম্বর, না 15 ডিসেম্বর 1971, না 13 ডিসেম্বর 1971, না 16 ডিসেম্বর 1971? 16 ডিসেম্বর হ্যাঁ, 1971। 16 ডিসেম্বর 1971। 71। হ্যাঁ। আচ্ছা, এবার তোমাদের বাড়ির কাজ। দেখো, মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর ভূমিকা। তোমরা খাতা কলম নাও, এই দুইটা প্রশ্ন তোমরা ভালো করে শিখবে। খাতা কলম নাও। দেখো, মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর ভূমিকা। আমরা তো ওই যে যৌথ বাহিনী বলতে বুঝি ওই যে বাংলাদেশে মুক্তি বাহিনী আর ভারতের কি মিত্র বাহিনী মিলে যে বাহিনী একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে হ্যাঁ কাজ করেছে, তাদের ভূমিকাটা আর কি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আত্মসমর্পণের দিনে রেসকোর্স ময়দানে কি অবস্থার সৃষ্টি হয় তা আলোচনা করো। দেখো, এটা মনে হয় একটু বাদ পড়ে গেছে আলোচনাটা, আমি একটু বলে দেই। দেখো, আত্মসমর্পণের দিনে রেস কোর্স ময়দানে কি অবস্থার সৃষ্টি হয়েছিল, এটা একটু আমি বলে দেই। দেখো, আত্মসমর্পণের দৃশ্য দেখার জন্য রেস কোর্স ময়দানে লোকে লোকারণ্য হয়ে যায়। অর্থাৎ এই দেখো, আত্মসমর্পণের দৃশ্যটা অর্থাৎ যখন পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের জনগণের নিকট আত্মসমর্পণ করে, তখন আর এই আত্মসমর্পণটা যেখানে করেছিল সেটা হলো সরোয়ার্দী উদ্যানে। সেই জায়গাতে হ্যাঁ, ওই যে সরোয়ার্দী উদ্যানের রেস কোর্স ময়দানে, সেখানে অসংখ্য লোকের কি সারা সরোয়ার্দী উদ্যানে লোকারণ্য মানে অর্থাৎ লোকের ভিড় জমে যায়। জয় বাংলা স্লোগানে ঢাকার আকাশ বাতাস মুখরিত হতে থাকে। জয় বাংলা তার মানে কি বাংলাদেশ বিজয় লাভ করলো, তাই না? জয় বাংলা স্লোগানে ঢাকার আকাশ বাতাস একদম মুখরিত হয়ে গেছিল ওই দিন। রেসকোর্স ময়দানে খোলা আকাশের নিচে একটি টেবিলে বসে, এই যে সরোয়ার্দী উদ্যানের রেসকোর্স ময়দানের খোলা আকাশের নিচে, তার মানে কি উপরে ছাদ নেই, হ্যাঁ, খোলা আকাশের নিচে একটা টেবিলে বসে যৌথ বাহিনীর পক্ষে অর্থাৎ বাংলাদেশের পূর্ব পাকিস্তানের জনগণের পক্ষে যে যৌথ বাহিনী, হ্যাঁ, যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল অরোরা এবং পরাজিত পশ্চিম পাকিস্তানিদের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি ওই আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিলেন। ওই সময় পশ্চিম পাকিস্তানিদের প্রায় 93,000 সদস্যকে বন্দী করা হয়েছিল। ঠিক আছে, এইভাবে আমাদের মুক্তি বাহিনী বীরত্বপূর্ণ লড়াই ও সমগ্র বাঙালি জাতির স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষা ও দৃঢ় ঐক্য, মিত্র বাহিনীর সক্রিয় সহায়তা এবং বিশ্ব জনমতের সমর্থনে আমরা 9 মাসে আমাদের কি যুদ্ধের মুক্তিযুদ্ধের সফল সমাপ্তিতে পৌঁছে যায়। অর্থাৎ দীর্ঘ 9 মাস বাঙালি বীরত্বের সঙ্গে লড়াই করে কি এবং ভারতীয়দের সহায়তায় যুদ্ধ করে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র লাভ করি। তাহলে এই প্রশ্নটা কি বুঝতে পারছো? আত্মসমর্পণের দিনে রেসকোর্স ময়দান কি অবস্থার সৃষ্টি হয়েছিল ওগুলোই বলবা। আত্মসমর্পণের দিনে রেসকোর্স ময়দানে ওই যে লোকারণ্য হয়ে যায়, অর্থাৎ অসংখ্য লোকের ভিড় জমে যায়, আর
তারপরে ঢাকার সারা আকাশ, কে সারা আকাশ কি হয়েছিল বলো তো দেখি? জয় জয় বাংলা স্লোগানে মুখরিত হয়েছিল। ওইখানে খোলা আকাশের নিচে একটা টেবিলে বসে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল কে অরোরা আর পশ্চিম পাকিস্তানিদের পক্ষে কে এ কে নিয়াজি আত্মসমর্পণ করেছিলেন। ঠিক আছে, এইভাবে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র লাভ করি। কি মেয়েরা পারবে না? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে কি কয় মিনিট আছে? মিস 2 মিনিট। আচ্ছা, তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি সিন শেয়ার বন্ধ করি। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম। আর একটু বলি, আসসালামু আলাইকুম। শোনো, তোমরা বাসায় এখন তো তোমরা বেশ ফ্রিতে আসো, তোমাদের কিন্তু পরীক্ষা অবশ্যই হবে স্কুলে, কিন্তু অবশ্যই আমরা বার্ষিক পরীক্ষা তোমাদের নেব। তোমরা কিন্তু পড়াশোনা করো, ভালো রেজাল্ট ভালো কিছু না করলে আমরা কিন্তু নবম শ্রেণীতে তোমাদের প্রমোশন দেব না, যেচ্ছি না হোক স্কুলে আমরা পরীক্ষা অবশ্যই নেব। ঠিক আছে, স্কুলে পরীক্ষা কিন্তু সে কঠিন ভাবে নেবে, যেহেতু এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে উঠবা, পরীক্ষা সেভাবেই হবে। অতএব তোমাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ তোমাদের সিলেবাস তো আমরা অনেক কমিয়ে দিয়েছি। ঠিক আছে, 4টা মাত্র অধ্যায় দিয়েছি, এই কয়টা অধ্যায় তোমরা ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে, তাহলে মেয়েরা তোমরা সবাই কি সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো, এ বলে আজকে ক্লাস আমি শেষ করছি। হ্যাঁ, খোদা হাফেজ ম্যাডাম আসসালামু আলাইকুম। আসসালামু